আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি আমল, সুন্দর একটি তদবির শিখে নিব। সেটি হচ্ছে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। 111 বার পাঠ করুন, আর এর কারিশমা দেখুন, ম্যাজিক দেখুন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 111 বার করে পাঠ করলে কি কি ফায়দা হয়, এটি পরে পানির মধ্যে ফু দিয়ে পান করলে কি ফায়দা হয়, এটি পরে পানি ঘরের মধ্যে ছিটাইলে কি কি ফায়দা হয়, আমি সব কিছুই আপনাদেরকে একদম দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন। আর একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে, ঠিক আছে? তো আসুন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 111 বার করে পাঠ করলে কি কি ফায়দা হয়, সেটি হচ্ছে আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে বিপদ আপনার বারবার লেগেই থাকে, বিপদ দূর হচ্ছে না, বিপদের কথা স্মরণ করে 111 বার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পাঠ করলে আপনার বিপদ দূর হয়ে যাবে। কোনো মনের আশা পূরণ হচ্ছে না, মনের আশাকে সামনে রেখে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করেন, মনের আশা পূরণ হয়ে যাবে। আপনি কোনো কঠিন রোগে আছেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আপনি 111 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়া পাঠ করেন, কঠিন রোগ ভালো হয়ে যাবে। কোনো কঠিন রোগী আপনার কাছে যদি আসে, আপনি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 111 বার করে পাঠ করবেন। তবে এটা পাঠ করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার পরে পানি পড়া তৈরি করার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজ পড়ে 3 বার দরুদ শরীফ পাঠ করে, 3 বার ইস্তেগফার পাঠ করে, এরপরে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 111 বার পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে সেই পানি যদি কোনো কঠিন রোগীকে যদি পান করান, সেই কঠিন রোগীর যে কোনো প্রকার কঠিন রোগ যেটা ডাক্তার ভালো করতে পারতেছে না, এরকম কঠিন রোগ থাকলে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে। আপনার ঘরের মধ্যে কোনো বরকত নাই, ঝগড়া বিবাদ ফাসাদ সবসময় লেগেই থাকে, ঘর থেকে অশান্তি দূর হয় না। আপনি ঘরের মধ্যে সকাল সন্ধ্যা সেই পানিটা ছিটান, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বরকত বৃষ্টির মতো ঘরের মধ্যে আসতে থাকবে, সকল অশান্তি দূর হয়ে যাবে। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটার যে কত ফজিলত রয়েছে, এটার যে কত বরকত রয়েছে, এটা কিন্তু ইসমে আজম। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আজম। এটার যে কত ফজিলত রয়েছে, কত বরকত রয়েছে, এটা আপনি না পাঠ করলে বুঝতে পারবেন না। যখন আপনি পাঠ করবেন, যখন আপনি আমল করবেন, তখন আপনি নিজেই ফলাফল পেয়ে নিজেই উপলব্ধি করতে পারবেন এটার কত ক্ষমতা রয়েছে। তো যারা ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এটার উপর আমল করবেন, তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং ইয়াদাল জালালি ওয়াল ইকরাম আপনারা নিয়মিত পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতে পারেন, বাসায় বসে আছেন সেখানেও পাঠ করতে পারেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন কিংবা ঘুমিয়ে যাওয়ার আগে আপনি জপতে থাকেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। দেখবেন আপনার সকল বিপদ মুসিবত একটা একটা করে সব কিছু দূর হয়ে যাচ্ছে। আপনার কাজের বাধা রয়েছে, সব দূর হয়ে যাবে। আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আস্তে আস্তে সব দিকে মনের আশা পূরণ হবে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ ছড়িয়ে দিবে এবং সেই সাথে আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো টাকার সম্পদ দেখবেন আসতেই থাকবে। সকল দারিদ্রতা, অভাব, অনটন, অশান্তি সব কিছু ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দূর করে দিবে। আপনি বিশ্বাসের সাথে, আল্লাহকে ভালোবেসে, আজমতের সাথে এই দোয়াটিকে আপনারা পাঠ করেন, আপনি নিজেই
ভালো ফলাফল পেয়ে বুঝতে পারবেন যে এর কত ক্ষমতা রয়েছে। তো আপনারা সুন্দরভাবে আমল করেন বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ফলাফল দান করুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।